প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেন্টু 21 ধান। দেখতে পাচ্ছেন সেন্টু 21 ধান মাশাআল্লাহ। ধানগুলো এত সুন্দর লাগতেছে আজকে, এটা আসলে আমি আপনাদেরকে দেখাই বোঝাইতে পারবো কিনা জানি না। তো আমি আসছিলাম সকাল সকাল, আমার ওইদিকে বীজতলা আছে, একেবারে বীজতলা দেখার জন্য আসছিলাম কীরকম অবস্থায় আছে। সকাল সকাল আসছি, সকাল বলতে অলমোস্ট 9টা কিন্তু বেজে গেছে, না বাজলেও বেশি একটা কিন্তু সময় বাকি নেই 9টা বাজার। তো ওই দিক দিয়ে বীজতলা দেখে ফেরার পথে এই দিক দিয়ে মানে আমার এই যে সেন্টু 21 ধান কী অবস্থায় আছে, পাকছে কত দূর, এটা দেখার জন্য আসলাম আর কি। তো পাকেই গেছে, আবার মাঝে মধ্যে ওই যে বন্যায় যে আপনার করছিল, চারাগুলোকে নষ্ট করছিল, ওইগুলো আবার বের হয়ে আপনার ধানগুলো বের হয়েছে, তো যার কারণে আপনারা একটু জায়গা জায়গা কাঁচা আছে, তবে ওইটাও আসলে ধরা যাবে না, মোটামুটিভাবে পেকেই গেছে। তারপরে আমি আর 2-1 দিন ধরে মানে হাতে রেখে তারপরে আমি হয়তো কাটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে সকালবেলার ভিউটা একটু শেয়ার করি। আমার সেন্টু 21 ধানের সকালবেলার ভিউ, সকালে দেখতে কেমন এটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা যারা আমন ধান চাষ করবেন আগামীতে, দেখেন এই ধানগুলো মানে এতটা পরিপূর্ণ হয়েছে, আপনার ধানগুলো হেলে যাচ্ছে, দেখেন মানে ভরটা আর নিতে পারতেছে না গাছ, এরকমভাবে ধান হয়েছে মাশাআল্লাহ। মানে প্রত্যেকটা শীষ, মানে সাইডের যে শীষগুলো সেগুলো সবগুলো হেলে গেছে, এরকম ভার হয়ে গেছে তার। তো এই যে সেন্টু 21 ধান, এটার জীবনকাল একটু বেশি, আশেপাশে সবার ধান প্রায় কেটে ফেলা হয়েছে। এটা হচ্ছে স্বর্ণ 5 ধান কাটা হয়েছে, আরও 3-4 দিন বা 2-3 দিন আগে কাটা হয়েছে এগুলা। তো এই যে এখন কাটা পড়বে আপনার সেন্টু 21 ধান। তো এটার জীবনকাল একটু বেশি, আপনার 150 দিনের মতো। তো এই যে দেখেন জীবনকাল একটু বেশি হলেও এটার আপনার উৎপাদন যেহেতু সুন্দর হবে, এটা আসলে আপনাকে খুশি করে ফেলবে, পুরাই খুশি করে ফেলবে। দেখেন আপনাদেরকে বলে রাখি আরেকটি কথা, সেটা হলো আমাদের শেরপুর জেলা 2024 সালে আমন মৌসুমে এইবার সবচেয়ে বড় ধরনের একটা বন্যা হয়ে গেছে, যেই বন্যা আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই, এরকম বন্যা আমরা ইতিপূর্বে কখনোই দেখি নাই। তো এত বড় একটা ধকল কেটে উঠে প্রায় এই জমিগুলা 4 থেকে 5 দিন বা 6 দিন পর্যন্ত পানির নিচে ডুবেছিল। তো ডুবে থাকার কারণে অনেক জমি আশেপাশে নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে সেন্টু 21 ধান কোনো সমস্যা হয় নাই, শুধু একটু ব্যাঘাত হয়েছে অবশ্যই। একটা ধান আপনার 5-6 দিন 4-5 দিন পানির নিচে ডুবে থাকলে, পুরো সম্পূর্ণ যদি ডুবে থাকে তো সেই ক্ষেত্রে একটু নষ্ট হয়ে যাওয়ার কথাই। তো সে এভাবে আপনার সেন্টু 21 ধানও কিন্তু নষ্ট কিছুটা হয়েছে। দেখেন নষ্ট হয়ে যাওয়ার পরেও যে এই যে সেন্টু 21 ধান এত সুন্দরভাবে আসছে, এটা আসলেই অবিশ্বাস্য। দেখেন কত সুন্দর ধান হয়েছে। তো আমি এখানে তেমন একটা পরিচর্যা করতে পারি না, আসলে পরিচর্যা নেওয়ার মতো যে একটা সময় সুযোগ হওয়া প্রয়োজন সেটা কিন্তু আমাদের হয়ে ওঠে নাই। মানে আমাদের এই অঞ্চলে যারাই এই ধানটা দেখতেছে সবাই মোটামুটিভাবে পছন্দ করতেছে, সবাই পছন্দ করতেছে। আগামীতে এটা চাষাবাদ ব্যাপকভাবে বাড়বে, ব্যাপকভাবে বিস্তার পারবে। এই যে দেখেন আপনাদেরকে একটা দেখায়, এই যে দেখেন এই শীষটা মানে এতটা তার ভর হয়েছে, দেখেন শীষটা ভেঙে গেছে, এখানে একদম ভেঙে এইদিকে নটকে আছে আর কি। তবে ধান পুরোপুরিভাবেই পেকে গেছে, কোনো সমস্যা নাই। তবে এটা যদি না ভাঙতো তাহলে আরও একটু পুষ্টতা বা আর একটু পুষ্ট বা পরিপূর্ণভাবে পাকতো, কিন্তু সেটার সুযোগ কিন্তু আর হয় নাই, পুরা ভরে কিন্তু ভেঙে গেছে। এরকমভাবে মাঝে মধ্যে ওই যে ওইখানে আরেকটা শীষ, ওই যে অনেক শীষ কিন্তু আপনার মানে ধানের ভরে কিন্তু ভেঙে মানে মচকে আছে, এরকম একটা অবস্থা। প্রচুর ধান সেন্টু 21 ধান। সেন্টু পায়জামার থেকে এটা উচ্চ ফলনশীল একটা জাতের ধান সেন্টু 21 ধান। তো আপনারা চাইলে আগামী যারা আমন মৌসুমে আমন ধান চাষ করবেন অবশ্যই এই ধানটি চাষ করবেন, সেন্টু 21 ধান। এই ধান আমাদের শেরপুর জেলায় উদ্ভাবন হয়েছে। আমাদের শেরপুর জেলা সেন্টু হাজং তিনি বিভিন্ন ধরনের জাতের ধান বের করছে, বিভিন্ন ধরনের ধানের সঙ্গে বিভিন্ন ধরনের ধান সংকরায়ন করে এই জাতগুলো বের করে থাকে। আর তার একটা জাত বের করতে, একটা ভ্যারাইটি বের করতে মাঠ পর্যায়ে নিয়ে আসতে তার সময় লাগে প্রায় দীর্ঘ 6 থেকে 7 বছর, 8 বছর সময় লাগে। তো এই যে 6-7 বছর বা দীর্ঘ 8 বছর গবেষণা বা বিভিন্ন জাতের সঙ্গে সংকরায়ন করে যেইগুলো ধান মাঠ পর্যায়ে নিয়ে আসতেছে, সবগুলো ধানই আপনার জনপ্রিয়তা পাচ্ছে। যেমন আপনারা হয়তো জানেন সেন্টু পাইজাম ধান আমাদের অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, ব্যাপক জনপ্রিয়তা। এমন কোনো চাষি নাই যারা আপনার সেন্টু পাইজাম ধান চাষ করতেছে না।
তো সবাই মোটামুটি সেন্টু পাইজাম ধান কিন্তু চাষ করে আসতেছে, কারণ ওইটা ফলন কিন্তু ব্যাপক, উৎপাদন ব্যাপক সচরাচর। যেমন আমাদের অঞ্চলের বর্তমানের হিসাবটা আপনাদেরকে দেয় সেন্টু পাইজামের উৎপাদন। প্রথমে বলছি যে আমাদের অঞ্চলে বড় ধরনের বন্যা হয়েছে। এই যে বড় ধরনের বন্যার পরেও মানুষ এখন বর্তমান তো সেন্টু পাইজাম কাটা শেষ, সবাই ম্যাক্সিমামই আপনার 20 থেকে 22 মণ 21 মণ ধান এরকম বা 18 মণ ধান 33 শতকের জমিতে তারা কিন্তু হারভেস্ট করতে পারছে। এটা সম্ভব হয়েছে এইবার বন্যা হয়ে যাওয়ার পরেও। তো যদি আবহাওয়া যদি অনুকূলে থাকতো এবং আবহাওয়া যদি এবং সময় মতো বৃষ্টি, সময় মতো পানি, সময় মতো বীজ, কীটনাশক এগুলো যদি সময় মতো দিতে পারতো, আমার কাছে মনে হয় এটা 22 থেকে 25 ক্রস করা বা 22 থেকে 23, 24, 25 ক্রস করা এটা কোনো সেন্টু পাইজামার ক্ষেত্রে কোনো ব্যাপার না। আমি আশা করি হয়ে যেত। তো তার থেকেও বেশি উৎপাদন হবে আমাদের এই যে সেন্টু 21 ধানে। দেখতে পাচ্ছেন এতটা সরা সুন্দর সুন্দর সরা বের হয়েছে এবং এত সুন্দরভাবে ধানগুলো বের হয়ে আসছে, এইটা আসলে দেখার মতো একটা বিষয়। মানে ধানের জমিতে আসলে যে দেখার মতো সুন্দর একটা পরিবেশ আমাদের চোখে লাগে, এইরকম পরিবেশ কিন্তু আপনি পাবেন এই সেন্টু 21 ধান চাষ করলে। দেখেন প্রত্যেকটা শীষ অনেকটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি আর 2-1 দিন হয়তো আপনাদেরকে এই জমিটা দেখাতে পারবো, এরপরে হয়তো আপনাদেরকে আর দেখানোর সুযোগ হবে না, কারণ 2-1 দিন পরে হয়তো আমরা এটা হারভেস্ট করে ফেলবো। অ্যান্ড দেন হারভেস্ট করার পরে মানে এখান থেকে আমার অল্প একটু জমি, আবার ওইদিকে আর একটু জমি আছে, অল্প কিছু আমার সেন্টু 21 ধান আছে। তো টোটাল আমি আমার এই জমিগুলো থেকে কীরকম উৎপাদন করতে পারি অবশ্যই আপনাদেরকে একটা হিসাব দেবো, একদম টোটাল একটা হিসাব দেবো। এবং আপনারা কি পরিচর্যা করলে আরও ভালো উৎপাদন করতে পারবেন আমার ইউটিউব ইমরান এগ্রোতে আপনারা আপডেট পাবেন আগামী আমন মৌসুমে, যেগুলো করলে আপনারা কিন্তু এই সেন্টু 21 ধান চাষ করে কিন্তু আরও লাভবান হতে পারবেন। এটা বাণিজ্যিকভাবে ব্যাপক লাভবান হতে পারবেন এই ধান চাষ করে। অন্যান্য ধানের থেকে কিন্তু এটার উৎপাদন ব্যাপক বৃদ্ধি। আরেকটা আপনাদের কথা বলে রাখি, আসলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যায় এগুলো নিয়ে বলতে গেলে। সেন্টু পাইজামের থেকে সেন্টু 21 ধান একটু চিকন, এবং এটার এই ধানের ভাত মানে এই চালের ভাত কিন্তু সুস্বাদু এবং চিকন হয়। মানে সেন্টু পাইজামের থেকে সেন্টু 21 ধান একটু না মোটামুটিভাবে ভালো চিকন। স্বর্ণা আপনারা অনেকে হয়তো সেন্টু পাইজামা চিনেন না, আপনারা হয়তো অনেকে এই স্বর্ণা 5 ধান চিনে থাকেন। তো স্বর্ণা 5 ধান এই যে আমার পাশেই আছে, তো আপনাদেরকে একটু দেখায়, এই স্বর্ণা 5-এর থেকেও কিন্তু এই ধান অনেক চিকন, সেন্টু 21 ধান অনেক চিকন। তো আপনারা যারা ভাত খাওয়ার জন্য করতে চান বা বাণিজ্যিকভাবে বেশি উৎপাদন করে লাভবান হতে চান, আপনারা অবশ্যই এই যে সেন্টু 21 ধান চাষ করতে পারেন। কারণ এগুলা কোনো বাজে কোনো ধান না, এগুলা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে, যদিও এদের অথেন্টিক কোনো পরীক্ষা নিরীক্ষার গবেষণাগার নাই, তবুও সেন্টু হাজং যে কটা ধান বের করছে সবগুলাই কিন্তু আমাদের অঞ্চলে ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। তো আপনারা চাইলে এই সেন্টু 21 ধান কিন্তু চাষাবাদ করতে পারেন। যাদের বীজের প্রয়োজন হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে একদম অরিজিনাল যে সেন্টু 21 ধান সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। কারণ এটার বৈশিষ্ট্য আলাদা, সেন্টু পাইজামার থেকে সেন্টু 21-এর বৈশিষ্ট্য পুরোপুরিভাবে আলাদা। তো আপনাদেরকে অনেকে হয়তো প্রতারিত করতে পারে, সেন্টু পাইজাম ধানকে আপনার সেন্টু 21 নামে চালিয়ে দিতে পারে। তো সেই প্রতারিত থেকে বাঁচার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে একদম অরিজিনাল সেন্টু 21 ধানের বীজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আগামী আমন মৌসুমে। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে, যারা বাণিজ্যিকভাবে ধান চাষ করে একটু লাভবান হতে চান, একটু লাভবানের মুখ দেখতে চান, তো অবশ্যই তাদের কিন্তু অনেকটা উপকার আসবে আপনারা যদি একটু শেয়ার কাজ করেন। তো এবং শেয়ার কাজ করলে আমাদেরও একটু ভিডিও মেকিং করতে আমাদেরও একটু উৎসাহ তৈরি হয়। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার, সেই সঙ্গে লাইক কমেন্ট করুন। আপনার যদি জানার ইচ্ছা থাকে সো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।